তো বন্ধুরা এদিকে দেখেন মাছ আনছে। গুড্ডুর বাবা বাজারে গেছিলো, আজকে তো শুক্রবার, আজকে বদ্ধ। তো গুড্ডুর বাবা আজকে বাসা দিয়ে তো গেছিলো শম্ভুগঞ্জ বাজারে। তো শম্ভুগঞ্জ বাজার থেকে পাবদা মাছ আনছে আর ট্যাংরা মাছ আনছে। এই দেখেন মাছটি। তো এটা এখানে কাটতে নেব। আর কি কি আনছে আপনাদেরকে দেখাবো এক এক করে। তো এদিকে আনছে মূলা আনছে আর ট্যাংরা আনছে আর চিচিন্দা আনছিল, চিচিন্দা দিয়ে দিচ্ছি ফ্রিজে। তো এইগুলোই বাজারে আনছে আজকে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা গুড্ডুর বাবা তো গেছিল বাজারে, শম্ভুগঞ্জ থেকে এই মাছগুলো আনছে। তো এখন কাটে নিতেছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ আনছে। এদিন ট্যাংরা মাছটা তো এইদিকে রাঙা দিয়ে আনাজ কাটবো, রাঙা দিয়ে আনাজ কেটে নেবো। আর বোধ দিয়ে ভাত নামাইতেছে। তো 3 জনে 3 দায়িত্বে আছে। তো বিকালবেলা একদম মাছটি আনছে, সন্ধ্যা হয়ে যেতেছে, ঘরে রান্না করতেছে। যে এনে আলু আর এই যে পেঁপে কাটতে নিতেছে, পাবদা মাছ রান্না করবো। তোমারে দিব একটা কাটে লই, পরে তুমি এনে ধরে রাখবা, পরে দিদি কি করবো। হ্যাঁ এই যে গুড্ডি না, গুড্ডি কি রান্না করবা? মাম রান্না করবো। গুড্ডি কি দিয়ে রান্না করবা? হ্যাঁ আলু দিয়া। হ্যাঁ আলু আর পেঁপে। এই জন্য পেঁপেটা কাটতে নিতেছে। পেঁপে দিয়ে আলু দিয়ে পাবদা মাছ ভালোই লাগে। তো বন্ধুরা এদিকে আমার মাছ কাটার প্রায় শেষ হয়ে গেছে, পাবদা মাছ একটু কাটতেছি আর এদিকে ট্যাংরা মাছটা কাটতেছে। এদিকে রাঙা দিয়ে আর আমরা এক ভাবি মাছ কাটতেছি আর আমি এদিকে মাছ কেটে নিতেছি। এই মাছ কাটা প্রায় শেষে। তো আপনাদেরকে কাটানো হইলে পরে একটু রান্না দেখাবো। ওখানে এই পর্যন্ত আপনারা আমার সাথে দেখবেন আর দেখতে থাকবেন। তো বন্ধুরা এদিকে আমার মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে রেখে দিচ্ছি। এই যে এদিকে আনাজও কাটা হয়ে গেছে, পেঁপে আর আলু। তো এদিকে এটুকু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো খালি রান্দার মাছটি রাখছি আর অনেকটি মাছ দিয়ে দিচ্ছি ফ্রিজে। আর এদিকে জিরা আর কাঁচামরিচটা বাটা হইব। তো বন্ধুরা এদিকে আমি পেঁপে আলুটি সিদ্ধ বসাই দিব। এদিকে কড়াইতে জল দিয়ে দিচ্ছি, পেঁপেটি দিয়ে দিলাম, পেঁপেটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এদিকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, সামান্য লবণটা দিয়ে দিলাম আর কালো হলুদ দিলাম। আর এদিকে রাঙা দিয়ে জিরাটা বেটে নিতেছি, জিরা আর কাঁচামরিচটা বেটে নিতেছি। তো আমি এখন একটু ডাকিয়ে দিব, পেঁপে দিচ্ছি আরও বেশি দেওয়ার জন্য। তো এদিকে আমার মেয়ের নোটিস নিয়ে বসে রয়েছে এবং তো নোটিসগুলো খায়, সিদ্ধ করে রাখা হয়। এদিকে মেয়ে নিয়ে বসে রয়েছে। তো এদিকে কোনো ভাবি মূলা শাকটি বেছে নিতেছে। আবার ফুটি মাছ আছে না, ফুটি মাছ ধরে আনলো কিন্তু স্বাদ লাগবে। নতুন মূলা না, আমরা বাইরে গল্প একটা মাছ রান্না করলে আর শুটকি দিয়ে মূলা ধরে আনলো। তো এদিকে এত পেঁপে সিদ্ধ বসলাম, দেখি পেঁপেটি এখানে সিদ্ধ হয়নি। তো এইদিকে কোনো ভাবি আমরা সামনের ঘরের বাসার ভাবি এসে রান্না দিয়ে সবাই বসে এক জায়গায় আড্ডা দিতেছে। তো বন্ধুরা এদিকে আমার পেঁপে আর আলুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লামাই নিব।
বন্ধুরা আগে মাছটা আমি টানাই নিব, তো তার জন্য একটু হলুদ আর লবণ দিয়ে নিব। এদিকে হলুদটা দিয়ে নিতেছি। আর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে লবণ দিয়ে নিব, লবণটা দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে নিতেছি। তো কমায় আমি ডাল দিচ্ছি, 4 চামচ দিয়ে নিচ্ছি। আগে কড়াইটা 12 থেকে আমায় নিতেছি। তো বন্ধুরা এদিকে মাছটা 12 থেকে বাজিয়ে নিতেছি, কমায় মাছ দিচ্ছি, 4টা করে মাছ দিতেছি। প্রথম তো কড়াইটা 12 থেকে আনাই করবো, তার জন্য কমায় মাছটা দিলাম। নিচে ডালকে একটু লাগিয়ে দিচ্ছে, পাবদা মাছটা লাগিয়ে দেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামাই নেব। যে মাছগুলো আমি ভাজে নিয়েছি। তো বন্ধুরা এদিকে আমি মশলাটা একসাথে মিশিয়ে নিব। এদিকে জিরা আর কাঁচামরিচ বাটাই আছে, তখন আমি হলুদ গুঁড়োটা আর মরিচের গুঁড়ো দাঁড়িয়ে নিব, লবণটা দিয়ে নিব। এদিকে হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি, সামান্য একটু হলুদ দিলাম, কারণ হলুদটা আমি এটার মধ্যে দিচ্ছি। একটু হলুদ সামান্য দিলাম, আর এদিকে লবণটা দিয়ে নিতেছি। যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি, তার জন্য হালকা একটু মরিচের গুঁড়ো দিই, 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। তো বন্ধুরা এই মাছটি ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজিয়ে নিচ্ছি। তো এই ট্যাংরা মাছটি দিয়ে নিতেছি, তো একটার সাথে ট্যাংরা মাছও দিচ্ছি। আচ্ছা মেয়েটা দিলে অপর আনবেন বলে বলে কাটো কিনছি, ওর মধ্যে দেবো বা এই ঝুড়ির মধ্যে দেবো দাও। এদিকে ওর পিসি ভাত খাওয়াইতেছে, আমি রান্না করতেছি, আর ওর পিসির দিকে ভাত খাওয়াইতেছে মাছ ভাজিতে। তো বন্ধুরা এই মাছটি ভাজা হয়ে গেছে, আমরা নামাই নিব। আর এদিকে আমি পেঁয়াজটা সম্বাসে দিয়ে নিতেছি। তো আজকে পেঁয়াজ সময় দিয়ে রান্না করবো, আর কিন্তু আমরা জিরা দেওয়ার চেষ্টা সময় দিই। আজকে পেঁয়াজ সময় দিয়ে রান্না করতেছি। এটার মধ্যে আমি জল দিয়ে নেব। গ্যাসটা একটু বাড়াই দিলাম, কারণ গ্যাসটা তো জাল একটু বেশি জলে চুলার মধ্যে দিলে তো তাড়াতাড়ি হয়ে পড়ে। তো বন্ধুরা আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে নিব। তো মশলাটা আমি দিয়ে নিচ্ছি, তো মশলাটা দিয়ে নিচ্ছি। এদিকে মশলাটা কষাই নিতেছি। তো বন্ধুরা এখন আমি পেঁপেটি দিয়ে নিব। তো মশলাটা তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পেঁপেটা দিয়ে নিব।
যে পেঁপেটা রাখছি এটা দিয়ে নিব। তো বন্ধুরা আমার আনাজ করে নিচ্ছি, মশলাটা একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু ডাকিয়ে দিব। তো বন্ধুরা আনাজ আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে নিব। তো এখন আমি ডাকিয়ে দিব। তো বন্ধুরা আমি এখন মাছটি দিয়ে নিব, যে মাছটি দিয়ে নিতেছি। তো এখন আমি একটু ডাকিয়ে দিব মাছটি দেওয়ার পরে। তো বন্ধুরা দেখেন এদিকে কত অন্ধকার। এখন বাজে রাত 7:30। এখন রাত বলতে সন্ধ্যায়, তো 7:30 বাজে, সন্ধ্যা 7:30 এখন বাজে। সব কিছু অন্ধকার, শুধু অন্ধকার অন্ধকার দেখা যায়। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তো তরকারিটা পরে দিয়ে থাকবে, সবাই তো খাওয়ানো। তো এখন খাইতে না খাই না, পরে 10টা 10:30টার দিকে সবাই আসতে পারবে। কাছে তোর বাবা বাসা আমরা যেতে গেছি কাজে, বদ্ধ কাজে। তো সবাই আসতে পারবে, খাওয়া যাবে। তো কড়াই দিয়ে রেখে দিই মাছ করে। তো এই যে দেখেন তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো বন্ধুরা এদিকে আমরা খাই নিতেছি, রাঙ্গা দিয়ে নিছি, আর আমি খাই নিবো, সবাই খাওয়ান দিয়ে নিছি। তো এদের রাঙ্গা দিয়ে বসে পড়ছে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, ভিডিও লম্বা করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।